নমস্কার, মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। আজকে একটা কাজ করব, যেটা হলো ড্রাগন গাছের মাটি প্রস্তুত। কিভাবে তোমরা ড্রাগন গাছ কেমন ডালে চারা করলে তাড়াতাড়ি ফল আসবে, আর কেমনভাবে মাটি তৈরি করলে গাছ বেশ ভালো পুষ্টিকর হবে, সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো ছাদে এলেই তো ফুলগুলো একটু ক্যামেরাবন্দি করতে ইচ্ছে হয়, প্রচুর ফুল ফুটে থাকে। ওই জন্য মাঝে মাঝে একটু করে ফুল দিয়ে দিই। আর এই গাছ মানে এই জলে জারকিন যেটা, এটার মধ্যে আমি আজকে এই গাছগুলো লাগাবো। ড্রাগন জারকিনটা জল সমেত পড়ে গিয়েছিলো, ওই জন্য নিচের অংশটা বেশ ভালো মতো ফেটে হয়ে আছে। এই ধরনের মানে অনেকটা ফাটা এই ধরনের জায়গাতেই ভালো ড্রাগন গাছ হয়, কেননা জলটা একদমই এতে জমে থাকবে না, বেরিয়ে যাবে। ওই জন্য নিচে একটা পাতলা মতন বস্তা পেতে দিয়েছি, যেগুলো এখন আলুর বস্তা হয়। তারপরে এইভাবে আমি আধ পচা শুকনো পাতাগুলো দিয়ে দিলাম। আর এই যে এই মাটিটা দেখছো, এই মাটিটা আমি তোমাদের আগের দিনে জৈব সার প্রস্তুতের যে ভিডিও বানিয়েছিলাম, ওখানে মাটি প্রস্তুত করা আছে, দেখে নিও। তাও একবার বলে দিচ্ছি যে ওই পচা পাতাগুলো মাটির মধ্যে ভরে দিয়ে তার মধ্যে ওটা 1 মাস রেখে দেওয়ার পর এই মাটিটা এখন শুকিয়ে নিয়েছি। আর তারপর এই মাটির মধ্যে দিয়ে দিলাম চায়ের পাতা 1 কোটো পরিমাণে, দিয়ে দিলাম কাঠের গুঁড়ো, এটা তোমার ভার্মি কম্পোস্টের কাজ করবে। আর দিয়ে দিচ্ছি ডিমের খোলা, যেটাকে আমি হাতে করে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম গোবর সার। এবার এই সমস্ত মিশ্রণগুলো আমি বেশ ভালো মতো করে এখানে আমার চায়ের পাতা নাইট্রোজেনের কাজ করবে, আর কাঠের গুঁড়ো ভার্মি কম্পোস্ট, ডিমের খোলা হাড় গুঁড়োর কাজ করবে, আর গোবর সার তো অতি অবশ্যই সমস্ত কিছুই পাওয়া যায়। তো এই সমস্ত মিশ্রণগুলো আমি বেশ ভালো মতোভাবে মানে মিশিয়ে নিচ্ছি। আর যে মাটিটা আমি দিয়েছি, মাটিটাও বাড়িতে বানানো জৈব পদ্ধতিতে মাটি বানিয়েছি, সেটাও খুব পুষ্টি সম্পন্ন। এখন এই মাটির ডেলাগুলো আস্তে আস্তে হাত দিয়ে ভেঙে নিয়েছি, আর পুরো মাটিটা এইভাবে মিশিয়ে নিয়ে দেখো, মাটিটা এইভাবে আমি বানিয়ে নিয়েছি। অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এই মাটিটা ড্রাগন গাছের ক্ষেত্রে একদমই উপযুক্ত বলেই আমার মনে হয়। তো আমি এইভাবে আমার ঘরোয়া পদ্ধতিতে ড্রাগন গাছের মাটি প্রস্তুত করে থাকি। আর এই যে এই ডালটা দেখছো, এই ড্রাগন গাছের ডালটা আমি এই কিছুদিন আগে যখন মোটামুটি প্রথম ফুলটা এসছিল, মে মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে, তো এই ফুল সমেত ডালটা আমি কেটে কলম করতে দিয়েছিলাম, ওই বালির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর তাছাড়াও এই যে এই ডালটা দেখো, এটা পেঞ্চিং করার সময় এটা আরও আগেকার প্রায় মোটামুটি 1.5 মাস আগে থেকে এই ডালটা লাগানো আছে, আর এটা বেশ ভালোই শিকড় হয়ে গেছে। আর যেটা বালির মধ্যে দিয়েছিলাম ওটা টাইম কম পেয়েছে, ওই জন্য শিকড় হয়েছে অল্প হয়েছে, তাতেও অসুবিধা নেই, এই শিকড়েও গাছ হয়ে যাবে। আমি এভাবেই কাটিং করে ডাল থেকে আমি ড্রাগন গাছের চারা করেছি, আমার অনেক পুরনো ভিডিওতে তোমরা দেখতে পারো। আর আমার এই 4তলা ছাদের উপরে আমি ড্রাগনের বাগান তৈরি করেছি, কারণ এখানে প্রচুর রোদ পায়। নিচের তলায় নানান ধরনের সবজি ফুল ফলের গাছ আছে, কিন্তু উপরতলাতে আমি এই ড্রাগনের গাছই লাগানোর চেষ্টা করি। তো এখন মাটিটা আমি হাফ হাফ করে 4তলার মধ্যে নিয়ে এলাম, তার সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের খোসা শুকনো। আর এইভাবে আমি 2 সাইডে দুটো গর্ত করে ড্রাগনের ডাল দুটো, যাতে করে পরবর্তী সময়ে আমি একটা স্ট্যান্ড বসাতে পারি। স্ট্যান্ডটা একসময় বসিয়ে দেবো 2-1 দিনের মধ্যে, এখন হাতের কাছে নেই বলে। তো এখন দুই দিকে দুটো গাছ লাগিয়ে দিয়ে দিচ্ছি হাফ মগ পরিমাণে জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আর এইদিকে ড্রাগন গাছগুলো কেমন ড্রাগন হয়েছে সেটা তোমাদের দেখালাম। তো আশা করছি তোমরা বুঝতে পারছো কীভাবে আমি আমার ড্রাগন গাছের বাগানের মাটি প্রস্তুত করি, মানে একদম ঘরোয়া উপায়ে। আর এখন ওইদিকে কাজ সেরে আমি এখন চলে এসেছি গাছে জল দিতে, তারপরে স্নান, তারপরে পুজো, খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমার শুধু মানে সারাদিনের কাজের মধ্যে পড়েই যায়। তো এখন একটু ফুল তুলে নিচ্ছি, তারপর আমি পুজো করে নেব, আর ভিডিওটা তারপরে শেষ করব। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই।
আর এদিকে আমার পুজোর কাজও হয়ে গেছে আর এখন গানের কাজ করতে যাবো। আসি, নমস্কার।